আপনি জানেন যে মোস্তাফিজুর বিশ্বকাপে আইপিএল এ খেলতে তিনি পারলেন না। তাকে বিজেপির বেশ কিছু নেতার হুমকির প্রেক্ষিতে তাকে ফিরে আসতে হলো। কারণ আগামী দিনে এটা বাংলাদেশ ভারতের সম্পর্ককে কতটুকু প্রভাবিত করবে বলে আপনার মনে হয়? এবং ক্রিকেটের ক্ষেত্রে ভারত কি একটু আসলে এখন আইসোলেটেড হয়ে যাচ্ছে? কারণ ভারতে বাংলাদেশ টিম যদি ভবিষ্যতে খেলতে না যায়, পাকিস্তান টিম যদি খেলতে না যায়, তাহলে কি দাঁড়াবে? এমনকি ওয়ার্ল্ড কাপে কি হতে পারে? দেখুন, ভারত ক্রিকেট নিয়ে এমনিতেই পলিটিক্স করছিল গত কয়েক দশক ধরে। এবং ভারত এক ধরনের মোড়ল হিসাবে বিশ্ব ক্রিকেটে নিজের অবস্থান দাঁড় করিয়েছে। এবং ক্রিকেট যেহেতু একটা প্যাশন, এবং তার সাথে এটি একটি বড় বিজনেসও, কয়েক বিলিয়ন ডলারের বিজনেস। কাজে ভারতের কৌশলগুলো আমরা দেখেছি ক্রিকেটকে প্রভাবিত করেছে। এখন উগ্র সাম্প্রদায়িক দলের দাবিতে, এবং আমি কিন্তু সরকারের কথাও বলবো, বিজেপি সরকার এবং এবং অন্যান্য যে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো আছে, তাদের দাবিতে মুস্তাফিজকে খেলার বাইরে রাখা হলো, যেই কাজটি তারা পাকিস্তানি প্লেয়ারদের সাথে গত কয়েক বছর ধরে করছেন, এবং তারা আইপিএল এ খেলার সুযোগ পাচ্ছেন না। ভারতের সাথে আমাদের সম্পর্ক কূটনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এমনিতেই নাজুক। তার সাথে যদি এখন স্পোর্টস যুক্ত হয়, ভারত দক্ষিণ এশিয়াতে যেভাবে একঘরে হয়েছে, এখন ক্রিকেট দিয়েও কিন্তু একঘরে হবে। কেননা পাকিস্তান আর বাংলাদেশ যদি তার থেকে বলয় থেকে বেরিয়ে যায়, সেক্ষেত্রে শ্রীলঙ্কা ছাড়া এই মুহূর্তে কেউ ভারতের সাথে নাই। আমি বলবো যে আম, এটি কিন্তু ঘৃণা ছড়ানোর একটি কৌশল ভারতীয় নীতি নির্ধারকদের। দেখুন, আজকে একজন মুসলিম ক্রিকেটার বাংলাদেশি নাগরিকের পরিচয় হওয়ার কারণে মুস্তাফিজকে আপনার খেলতে দেওয়া হলো না। এটি ভারতের ক্রিকেটের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে নেবে। এবং আমি মনে করি বিসিবির অবস্থান খুবই যৌক্তিক। আমাদের ভারতে ক্রিকেট খেলতে যাওয়ার কোনো রকমের নিরাপত্তার নিশ্চয়তা নাই। যেখানে একজন প্লেয়ারের নিরাপত্তা নাই, সেখানে আমাদের জাতীয় দলের কি করে নিরাপত্তা থাকবে? আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে আইপিএল এর যে জনপ্রিয়তা, আপনি জানেন যে ব্রডকাস্টিং রাইটের কারণে সেখানে যে বিজ্ঞাপনের বাজার মূল্য, এর সবকিছু কিন্তু নির্ভর করে কত মানুষ খেলাটি দেখেন। এখন 18 কোটি জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ আইপিএল পছন্দ করেন। কাজে আপনি যদি ব্রডকাস্টিং বন্ধ রাখেন, অর্থনৈতিকভাবে কিন্তু ভারত ক্ষতিগ্রস্ত হবে, আইপিএল ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় আমাদের রাষ্ট্রের যে স্ট্যান্ড, সরকারের যে স্ট্যান্ড হয়েছে, সেটি খুবই কঠোরভাবে পালন করা উচিত। এবং ভারতের সাথে আমরা অপ্রয়োজনে বৈরিতা চাই না, কিন্তু মিউচুয়াল রেসপেক্টের জায়গায়, সম্মানজনক অবস্থানের জায়গায় আমাদেরকে কিন্তু ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি সত্যি আশা করব যে আগামীতে নির্বাচিত সরকার, তারাও যেন এই নীতিটি ফলো করেন। অনেক সময় আমরা রাজনৈতিক সরকারকে আরেকটু ভিন্ন নীতি অবলম্বন করতে দেখি, বিশেষ করে ভারতের ক্ষেত্রে। কাজী সেটা মুস্তাফিজের যেন না বিষয়টি, হয়। সেটি যেন না হয়। ধরেন, যেন না হয়। মুস্তাফিজের বিষয়টি আমাদেরকে দারুণভাবে ব্যথিত করেছে, এবং আমাদেরকে আরেকবার মনে করিয়ে দিয়েছে যে একটি রাষ্ট্র কি করে সাম্প্রদায়িক হতে পারে। একটি একটি প্যাশনেট খেলা, তার নীতি নির্ধারক কি করে এত সাম্প্রদায়িক হতে পারে। দেখুন, ভারত আমাদেরকে বারবার 5ই আগস্টের পরে মনে করিয়ে দিয়েছে যে সাম্প্রদায়িক রাজনীতি কি, সাম্প্রদায়িক উস্কানি কি, এবং সাম্প্রদায়িকভাবে জননিরাপত্তা বিশৃঙ্খলা কি। বাংলাদেশের পরিস্থিতি কিন্তু সেই অনুযায়ী এগোয়নি। ভারত তাতে অনেকটা আশাহত, কেননা তারা এই অঞ্চলের যে সংখ্যালঘু মানুষ আছে ধর্মীয়ভাবে, তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এক ধরনের পরিস্থিতি তৈরি হলে ওখানে বিজেপির জন্য সুবিধা হয়, রাজনীতি করতে সুবিধা হয়। সেই এখন রাজনীতিটা তারা করার চেষ্টা করেছে, কিন্তু এটি করার সফল চেষ্টা করেছে হয় গত নাই। 17 মাসে, সফল কিন্তু হয়নি।